পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাস্তায় বসে বিক্ষোভ, স্লোগান। এসএফআই এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল সল্টলেকে। এসআইআর এর শুনানিতে বিভিন্ন জায়গা থেকে হয়রানির ছবি সামনে এসেছে। এই প্রেক্ষাপটে ছাত্রছাত্রীদের হয়রানি বন্ধ ও পরীক্ষার অ্যাডমিট মার্কশিটে মা বাবা দুজনেরই নাম রাখার দাবি তুলেছে এসএফআই। পাশাপাশি রাজ্যে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি ফের চালুর দাবি ও আনন্দপুরে অগ্নিকাণ্ডের প্রতিবাদে শুক্রবার পথে নামে সিপিএম এর ছাত্র সংগঠন। করুণাময় থেকে মিছিল করে বিকাশ ভবনের গেটে পৌঁছতেই শুরু হয় উত্তেজনা। কর্মীরা তারা একেবারে বিকাশ ভবনের মূল গেটের সামনে বসে রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা সভা শুরু করেছে। তাদের দাবি তাদেরকে ডেপুটেশন দিতে হবে এবং তাদের যারা নেতৃত্ব রয়েছেন তারা যাবেন। পুলিশের পক্ষ থেকে এখনো কোনো প্রস্তাব আসেনি, কিন্তু তারা জানিয়েছেন যতক্ষণ না তাদেরকে ডেপুটেশন দিতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই বিকাশ ভবনের যে মূল গেট সেই গেটের সামনে বসে থাকবে। বিকাশ ভবনের মূল গেট বন্ধ করে দেয় পুলিশ। শুরু হয় ধাক্কাধাক্কি, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। বিকাশ ভবনের গেটের সামনেই রাস্তায় বসে পড়েন এসএফআই এর কর্মী সমর্থকরা। বছরের পর বছর কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার তারা কম্পোজিট গ্রান্টের টাকা আটকে রেখে দিয়েছে। খুন হয়ে যাওয়া, অগ্নিদগ্ধ হয়ে খুন হয়ে যাওয়া প্রত্যেক শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য, পরিবারের সন্তানদের জন্য, পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপের ঘোষণা অবিলম্বে করতে হবে। এই কথাগুলো বলতেই আজকে বিকাশ ভবন যাওয়া। বেশ কিছুক্ষণ পর এসএফআই এর 4 জনের প্রতিনিধি দলকে বিকাশ ভবনে ঢোকার অনুমতি দেয় পুলিশ। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন না, প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেপুটেশন দেন তারা। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আনন্দপুরে নাজিরাবাদে যে জায়গায় এই ঘটনা ঘটেছে তা যাদবপুর লোকসভা কেন্দ্র এবং সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। দুই জায়গাতেই জনপ্রতিনিধি তৃণমূলে। শুক্রবার নাজিরাবাদের অগ্নিকাণ্ড নিয়ে তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিদের নিশানা করেন বিরোধী দলনেতা। ঘটনার পিছনে সরকার আছে, পুলিশ আছে, লোকাল এমএলএ আছে, খেয়াদহ গ্রাম পঞ্চায়েত আছে এবং সকলে মধু খেয়েছে। এ নিয়ে সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর পাশাপাশি আরও অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? নজরুল কত মাল তুলেছে? শাহজাহান বলেছিল শুভেন্দু অধিকারী এলে হাতটা কেটে পাটা কেটে হাতে ধরাবো। আজকে শাহজাহান ক্যালেন্ডার। আজকে বলে গেলাম এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে। শুভেন্দু অধিকারীর মুখে নজরুলের নাম শোনা গেছে। সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগমের স্বামীর নাম নজরুল আলী মণ্ডল। যোগাযোগ করা হলে তিনি জানান তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে। এগুলো অবান্তর কথা, এই ধরনের কথার কোনো মাথামুন্ডু নেই। দমকল মন্ত্রীর পদত্যাগ, ওয়াও মোমোর মালিকের গ্রেপ্তারি, মৃতদের পরিবারকে 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য, মৃতদের পরিবারের একজনের স্থায়ী চাকরি। যেসব জলাভূমি বেআইনিভাবে ভরাট করা হয়েছে তার তালিকা প্রকাশ সহ একগুচ্ছ দাবিতে নরেন্দ্রপুর থানায় ডেপুটেশন দেয় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে আর পার্মানেন্ট চাকরি। এদিনই অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। যে পরিবারগুলির ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ানো জানেন মুখ্যমন্ত্রী কিভাবে কি করতে হয়। এখানে অকারণ জ্ঞান দিতে আসবেন না। আর যদি বিজেপি, শুভেন্দু অধিকারী বা কেউ কোনো জ্ঞান দিতে যান, এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, এই করতে হবে, এই করতে হবে। বিজেপি শাসিত রাজ্যে গোয়াতে নাইট ক্লাব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এতজন, কতজনের কি দিয়েছেন? এর আগে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।